আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আছো আমার কাছে আসো, কাছে আসো। সাহাবীরা মিম্বরের কাছে চলে এসেছে। আল্লাহর পয়গম্বর খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইলেন। প্রথম সিঁড়িতে দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর বললেন আমিন। সাহাবায়ে কেরাম খুতবার পরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এমন কথা তো আপনার মুখ দিয়ে কোনোদিন তো শুনি নাই, আজকে কেন আপনি বললেন? আল্লাহর পয়গম্বর বলেন, আবার সাহাবারা শোনো, আমি পয়গম্বর যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল আগমন করলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান পাইল অথচ রমজানের পরিপূর্ণ বরকত হাসিল করতে পারলো না, তার জীবনের গোড়া ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে আবার আমিন বললেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা শোনো, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, এমন সময় আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আপনি পয়গম্বরের নাম উচ্চারণ করা হয় অথচ সেই উম্মত দুরুদ সালাম প্রেরণ করে না, সে ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার আমিন বললেন কেন? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবারা শোনো, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিব্রাইল আগমন করলেন আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি মা বাবা পাইল অথচ মা বাবাকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাতের মালিক হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর বললেন আমিন। বদদুয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালামের বদদুয়াই যথেষ্ট ছিল, যিনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ একজন ফেরেশতা। এরপরে আল্লাহর পয়গম্বরের আমিন বলাটা যেন এই বদদুয়াটাকে আরো গাঢ় করে ফেললেন, ঠিক কিনা বলেন? সেই জন্য রমজান পাওয়ার পরে রমজানের পরিপূর্ণ বরকত যারা পাইল না, নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ঠিক কিনা বলেন? আলাইহি ওয়াসাল্লাম, إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلت الشياطين أو كما قال عليه السلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে রমাদানের বরকতে আমরা সকলে উচ্চ আওয়াজে নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাহে রমাদানের দ্বিতীয় জুমায় আমাদেরকে সর্বাগ্রে মসজিদে আসা ও বসা, নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সেই মনিবের দরবারে হৃদয়ের মণিকোঠা থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, রমাদান আমাদের কাছে এসেছিল, আবার দেখতে দেখতে রমজান আজকে প্রায় রহমতের 10 দিন 9 দিন চলে যাচ্ছে। এইভাবে আমাদের হায়াতটাও একদিন শেষ হয়ে যাবে, ঠিক না ঠিক বলে? সেজন্যে যারা আমরা রমজান পেয়েছি, বিগত বৎসর এমন সময় অনেক মানুষ ছিল, কিন্তু এই বৎসর নাই, ঠিক না? সেজন্য হাদিস শরীফের মধ্যে আসছে রমাদানের পরিপূর্ণ বরকত যেন বিশ্বনবীর উম্মত পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? প্রত্যেকটা ছাত্র ক্লাস বাই ক্লাস পাড়ি দিয়ে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। বিশ্বনবীর উম্মত যেন এত গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্টাফ বাই স্টাফ তাদেরকে গুনাহ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতদেরকে বলতেছেন, রমাদানুল মুবারককে আমি বিশ্ব নবীর উম্মতের জন্য 3 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন, হে বিশ্ব নবীর উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতের জন্য এই রমাদানুল মুবারককে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে যে ভাগ করেছেন রহমত, 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতের উপর বৃষ্টির ন্যায় রহমত নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মোচন করবেন। যেমন ভাবে মুষলধারে যখন বৃষ্টি হয়, রাস্তায় দেখবেন যদি ময়লা আবর্জনা জমে যায়, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণের ফলে রাস্তার ময়লাগুলো কেটে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীর উম্মতদেরকে এই রমজান 3 ভাগে ভাগ করার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিন বিশ্ব নবীর যে সমস্ত উম্মতেরা 11 মাস গুনাহ করার পরে এই রমাদানের পরিপূর্ণ বরকত হাসিলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়তে যারা রোজা রাখবে, তারাবির নামাজগুলো পড়বে, অন্য আমলগুলো তারা করবে, এই 10 দিন আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে তাদের অন্তরটা গুনাহ মুক্ত দান করে দিব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে রমজানে 3 ভাগে ভাগ করার কারণ হলো প্রথম 10 দিন আপনার উম্মতের উপর মুষলধারে রহমত নাজিল হবে। রহমত নাজিল হওয়ার কারণে গুনাহগার উম্মতের গুনাহগুলো দৌত করে নিয়ে যায়। দ্বিতীয় 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন মাগফিরাত। যখন একটা মানুষের শরীর থেকে গুনাহগুলো মোচন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাকে বেগুনা মাসুম বানাইয়া গুনাহ মুক্ত জিন্দেগি আমি আল্লাহ তাকে দান করে দেই। সেই জন্য দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ ক্ষমা করতে থাকেন। তৃতীয় 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন শুধু
জাহান্নাম থেকে মুক্তি করে তাদের নামটা জান্নাতে লিস্টি করতে থাকেন। আল্লাহু আকবার বলেন। কারণ স্টাফ বাই স্টাফ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান পরীক্ষা করে থাকেন। প্রথম 10 দিন গুনাহ মাফ, রহমত নাজিল হয়। দ্বিতীয় 10 দিন গুনাহ মাফ, তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতের দলভুক্ত করে দেয়। এই জন্য রমজানকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক না? এটা আমাদের জন্যই, আমাদের লাভের জন্যই। কারণ আমরা একেবারে আল্লাহর লুট, রহমতের যে লুট আছে এই লুট আমরা নিতে পারবো না, ঠিক না বলেন? সেজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, ইযা জাআ রমাদান, রমজান মাস যখন আসে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মত যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে ইবাদত করতে পারে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান আসার সাথে সাথে যে শয়তান মানুষকে ধোঁকা দেয় ওই শয়তানকে আসমানে তালাবদ্ধ করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আমার শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেই, জাহান্নামের 7টা দরজা তালাবদ্ধ করে দেই, যেন আপনার উম্মত নির্বিঘ্নে নিশ্চিন্তে ইবাদত করতে পারে। এবং আপনার উম্মতেরা যারা গুনার কারণে জাহান্নামে এসে গিয়েছে তাদেরকেও আমি আল্লাহ জান্নাত দান করে দেই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আছো আমার কাছে আসো, কাছে আসো। সাহাবীরা মিম্বরের কাছে চলে এসেছে। আল্লাহর পয়গম্বর খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইলেন। প্রথম সিঁড়িতে দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর বললেন আমিন। সাহাবায়ে কেরাম খুতবার পরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এমন কথা তো আপনার মুখ দিয়ে কোনোদিন তো সরে নাই, আজকে কেন আপনি বললেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবারা শোনো, আমি পয়গম্বর যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল আগমন করলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান পাইল অথচ রমজানের পরিপূর্ণ বরকত হাসিল করতে পারল না, তার জীবনের গোড়া ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে আবার আমিন বললেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা শোনো, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, এমন সময় আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আপনি পয়গম্বরের নাম উচ্চারণ করা হয় অথচ সেই উম্মত দুরুদ সালাম প্রেরণ করে না, সে ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার আমিন বললেন কেন? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবারা শোনো, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিব্রাইল আগমন করলেন আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি মা বাবা পাইল অথচ মা বাবাকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাতের মালিক হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর বললেন আমিন। বদদুয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালামের বদদুয়াই যথেষ্ট ছিল, যিনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ একজন ফেরেশতা। এরপরে আল্লাহর পয়গম্বরের আমিন বলাটা যেন এই বদদুয়াটাকে আরো গাঢ় করে ফেললেন, ঠিক কিনা বলেন? সেই জন্য রমজান পাওয়ার পরে
রমজানের পরিপূর্ণ বরকত যারা পাইল না, নিজের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। ঠিক কিনা বলেন? অথচ আমরা মুসলমান দাবি করি এই রমজান এসেছে, রমজান চলে যাচ্ছে, রমাদানের পরিপূর্ণ বরকত আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বিশ্বনবীর উম্মতকে দিয়েছে। কারণ বিশ্বনবীর উম্মতের হায়াত কম, নেক যেন বেশি থাকে, এজন্য আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে চেয়ে এনেছেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, নেক যেন বেশি থাকে। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1 মাস ব্যাপী রোজা দান করেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, নেক যেন বেশি থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার উম্মত রোজা রাখবে সারা দিন এবং রাত্রে নফল ইবাদত করবে, তারাবির নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেকিকে 70 গুণ বাড়াইয়া কিয়ামতের ময়দানে আপনার উম্মতের আমলনামার পাল্লাকে আমি ভারী করে দিব। অথচ আল্লাহর পয়গম্বর বললেন, আমার উম্মতকে শুধুমাত্র মাস ব্যাপী রমজান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, অন্য নবীর উম্মতকে আল্লাহ মাস ব্যাপী রমজান দান করেন নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আপনাদের কাছে জানতে চাই রোজা রাখে কারা? আল্লাহর প্রতি ঈমান রাখে যারা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আপনি বলবেন, আল্লাহ রোজা ফরজ করলা তো করলা কেন? আল্লাহ বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, এই রোজা পূর্বে উম্মতদের উপর এই রোজা ফরজ ছিল। এবার বলবেন, আল্লাহ তাহলে আমাদের উপর রোজা ফরজ করলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। রোজা রাখলে মানুষ কি হয়? মুত্তাকি হয়। ঠিক কিনা বলেন? অন্য মাসে যেই গুনাহগুলো মানুষ করে, অন্তত রমজানের বরকতে সেই গুনাহ থেকে মানুষ বিরত থাকার চেষ্টা করে। একটা মানুষকে জিজ্ঞেস করবেন, কি রে ভাই, বলবে রমজান আসছে তো গুনাহ করলে একটু ভাইবা চিন্তা করে করা লাগে। ঠিক না? ঠিক বলেন? এই রমজানের বরকতে, রমজানে যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আসমানে বাইদা রাখে, তার একটা জ্বলন্ত প্রমাণ হলো রমজানে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে। এতে প্রমাণ হয় আসমানে ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে রেখেছে। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এই রমজানে বরকত শুধু রোজা রাখার কারণে নয়, এই রমজান হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামকে নাজিল করেছেন। আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম এই মাসে নাজিল করেছেন। এই মাসের ফজিলত তো এমনিতেই বেশি, এরপরে কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে আরো সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন?
রমজানের মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম নাজিল করছে। সেই জন্য আমরা যারা রোজা রেখেছি আমাদের রোজা সহি হচ্ছে কিনা, আমাদের রোজা কতটুকু সহি হচ্ছে এটা জানার দরকার আছে না নেই বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন পরিপূর্ণ রোজা হওয়ার জন্য 6টি শর্ত। কয়টি শর্ত? 6টি শর্ত দিয়েছেন। وقال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বলেন আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখলুকাহা। আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো একটা ঢাল, যতক্ষণ পর্যন্ত এটাকে নষ্ট করে ফেলা না হয়, এটাকে ফারিয়া ফেলা না হয়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার রোজা কেমনে নষ্ট হয়ে যায়? আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবীরা শোনো, একজন মানুষ তার শত্রু থেকে বাঁচার জন্য ডালের প্রয়োজন আছে, অস্ত্রের প্রয়োজন আছে। যদি অস্ত্র তার সাথে যুদ্ধ করতে গেলে, তার সাথে যদি প্রতিহত করতে গেলে একটি ঢালের দরকার আছে। ঢাল যদি সঠিক থাকে প্রতিপক্ষকে হারানো সম্ভব। ঢাল যদি নষ্ট হয়ে যায় প্রতিপক্ষের সাথে কুলায় ওঠা পারা যায় না। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর পয়গম্বর বলেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো একটা ঢাল স্বরূপ। মানুষ যখন তার শত্রু থেকে বাঁচার জন্য ঢালের প্রয়োজন আছে, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মিস্টার ইবলিস। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন রোজা হলো ঢাল স্বরূপ ঈমানদারের জন্য। ঈমানদার এই রোজার ঢাল দ্বারা শয়তান থেকে প্রতিহত করবে। আল্লাহর পয়গম্বর বলেন সে ঢাল যদি ভেঙে যায়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে ঢাল ভেঙে যায় কেমনে? আল্লাহর পয়গম্বর বললেন যদি কোনো মানুষ জবান দ্বারা গীবত করে, শাকায়াত করে, যদি কোনো মানুষ ফাহেসা কথা বলে, এই ফাহেসা কথা বলার কারণে তার রোজার বরকত থেকে সে মাহরুম হয়ে যায়। সেই জন্য পরিপূর্ণ রোজা হওয়ার জন্য 6টি শর্ত। কয়টি? 6টি শর্ত। 1 নম্বর শর্ত হলো যে জবানকে হেফাজত করতে হবে। কাকে হেফাজত করতে হবে? জবান। এই যত গুনাহ হয় সব এই জবান দ্বারা হয়। ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর বলেন এই জবানকে হেফাজত করতে হবে। এই জবান দ্বারা গীবত, শাকায়াত, অশালীন ভাষা থেকে জবানকে হেফাজত করতে হবে, না হয় রোজা নষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের জামানায় 2 জন মহিলা রোজা রাখার পরে কাতর হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন, মরণাপন্ন অবস্থায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা মরণাপন্ন অবস্থায় রোজা রাখার পরে আল্লাহর পয়গম্বর বললেন হে আমার সাহাবীরা শোনো, ওই মহিলাদের কাছে 2টা পেয়ালা প্রেরণ করো, 2টা পাত্র প্রেরণ করো। 2টা পেয়ালা প্রেরণ করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন সাহাবীরা তাদেরকে এটার মধ্যে বমি করতে বলো, বমি করতে বলো। বমি করা হয়েছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলো তাজা গোশতের টুকরা এবং তাজা রক্ত বের হইতেছে। আল্লাহর পয়গম্বরের কাছে সংবাদ জানাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশাল একটা ঘটনা দেখলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে পাঠাইলেন, আমরা পাত্র নিয়ে তাদের কাছে গেলাম, তাদেরকে বমি করতে বললাম, তারা বমি করছে, কিন্তু বমি করার সাথে সাথে তাজা রক্ত গোশতের টুকরা বের হয়েছে এবং তাজা রক্ত বের হয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন সাহাবীরা রে, তাদের রোজা রাখার পরে কষ্ট হওয়ার প্রথম নম্বর কারণ হলো তারা রোজা রাখার পরে অন্যের গীবতে লিপ্ত হয়েছে। আরে গীবত করা সবচেয়ে ঘৃণিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা তাবাগাদু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলে সবচেয়ে ঘৃণিত কাজ হলো গীবত করার অর্থ হলো
অপর ভাইয়ের মৃত্যুর গুস্তু খাওয়ার সমপরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ। কারো ভাই যদি মারা যায় আর এমন সময় যদি অন্য জনা এসে বলে তোর মরা ভাইয়ের গুস্তু খা, মিজাজটা তখন কেমন হইব? কথা বলেন, ঠিক থাকবো মিজাজ? এক তো ভাইয়ের মৃত্যুর সুখে শোকাক্রান্ত, আবার যদি আইসা বলে মৃত্যু ভাইয়ের গুস্তু খাও, তখন মিজাজটা তো কি হয়ে যাবে? গরম হয়ে যেত না? বলেন। আল্লাহ বলে গীবত করো, মৃত ভাইয়ের গুস্তুর সমতুল্য। গুস্তু খাওয়া যেমন গুনাহ অপছন্দনীয়, গীবত করা হলো তেমন অপছন্দনীয়। তাহলে রোজা রাখার পরে গীবত করা যাবে? কথা বলেন। এক নম্বর হলো আল্লাহর পয়গম্বর বললেন পরিপূর্ণ রোজা রাখার জন্য এক নম্বর শর্ত হলো এই জবানকে হেফাজত করতে হবে। হারাম খাওয়া থেকে, হারাম কথা বলা থেকে, গীবত মিথ্যা বলা থেকে এই জবানকে হেফাজত করতে হবে। দুই নম্বর হলো চক্ষুকে হেফাজত করতে হবে। চক্ষুকে খারাপ জিনিস দেখা থেকে, বেপরদানারি দেখা থেকে চক্ষুকে হেফাজত করতে হবে। মোবাইলে খারাপ ভিডিও দেখা থেকে জবানকে, চক্ষুকে হেফাজত করতে হবে। তিন নম্বর হলো কানকে হেফাজত করতে হবে। কানের দ্বারা যত গুনাহ হয়, অশ্লীল কথা শোনা হলো কানের গুনাহ, ঠিক কিনা বলেন? সেই জন্য কানকে সমস্ত খারাপ গুনাহ থেকে, শোনা থেকে কানকে বিরত রাখতে হবে। চার নম্বর হলো অন্য অঙ্গ যেগুলো আছে এইগুলিকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখতে হবে। চার নম্বর হলো অতি খাওয়া যাবে না। পাঁচ নম্বর হলো অতি ভোজন করা যাবে না, অতি পেট ভরে খাওয়া যাবে না। কারণ পেট ভরে খাইলে কি হয়? পেট ভরে খেলে অলস হয়, ঠিক না ঠিক বলেন? খাবার বেশি খাইয়ে দেখবেন আলসি ধরবে, অলসতা আসবে, ইবাদত করতে মন চাইবে না, ঠিক কিনা বলেন? অনেকদিন খাইলে, পেট ভরে খাইলে, তারাবির নামাজ আসলে 8 রাকাত পড়া 10 রাকাত পড়ে আর সহ্য হইতেছে না, ঠিক না ঠিক বলেন? তাহলে রোজা রাখা যেহেতু সমস্ত গুনাহ থেকে বিরত থাকার নাম, তাহলে বেশি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বর হলো আমি যে রোজা রাখলাম এটা কবুল হইল কিনা সেটার ভয় এবং আশা রাখতে হবে যে আমার রোজা কবুল হইতেছে, এবং না হওয়ার জন্য যে ভয় আছে, যেইভাবে রোজা রাখলে আল্লাহ সন্তুষ্ট হবে সেইভাবে রোজা রাখার চেষ্টা করতে হবে, ঠিক না ঠিক বলেন? এই 6টা শর্ত যদি আমরা মেনে থাকি অবশ্যই আমার রোজা কবুল হবে, ঠিক কিনা বলেন? তাছাড়া আল্লাহর পয়গম্বর বললেন এই রোজার মাসকে কেন্দ্র করে আমার উম্মতকে 5টা আলাদা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন এই রমজানের ওসিলায় আমার উম্মতকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যেই 5টি জিনিস ইতিপূর্বে কোন নবীর উম্মতকে আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ কইেন না, দেখেন সুবহানাল্লাহ কইলে তো একবার সুবহানাল্লাহ কইলে 70 বার সুবহানাল্লাহ সব। এটা আমনে কইলে কি বল, শয়তানও তো কইতে দিব না। আল্লাহর পয়গম্বর বললেন আমার উম্মতকে রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি জিনিস দান করেছেন যেই 5টি জিনিস অন্য নবীর উম্মতকে দান করে নাই। 1 নম্বর হলো রোজাদারের মুখের ঘ্রাণ আমি আল্লাহর কাছে মেশকে জাফরানের চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আমরা যারা অনেক সময় রোজা রাখার কারণে অনেক সময় দেখবেন রোজা রাখার কারণে একটা দুর্গন্ধ বের হয়, ওইটা আমাদের সহ্য হয় না। কিন্তু আপনার সহ্য না হলে কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে জাফরানের চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত, সমুদ্রের মাছ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহুম আল্লাহুম্মা রহমহুম, হে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ রোজাদারকে তুমি রহম করো। আল্লাহু আকবার বলেন। রোজাদার ব্যক্তির জন্য মাছ একটা প্রাণী,
সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আয় আল্লাহ তুমি রোজাদারকে মাফ করে দাও, রোজাদারের গুনাহ ক্ষমা করে দাও, রোজাদারকে রহম করো, রোজাদারের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, রোজাদারের সমস্ত আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। এই হইল 2 নম্বর। 3 নম্বর হলো রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার বান্দারা কষ্ট ক্লেশ করে তোমার কাছে আসবে। দেখবেন নতুন বর যখন কনের কাছে যায়, কনেকা সাজানো হয়, ঠিক না বেঠিক বলেন? কনেকে সাজানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলবেন, আমার বান্দারা দুনিয়ার কষ্ট ক্লেশ করে তোমার কাছে আসতেছে, অতএব জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করতে থাকবে। আর বলবে, আমার বান্দারা দুনিয়ার কষ্ট ক্লেশ করে অতি শীঘ্রই তোমার কাছে আসবে, অতএব জান্নাতকে সাজাইতে আরম্ভ করো। জান্নাতকে সাজানো হবে। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, 4 নম্বর হলো রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ দিকে মাফ করে দিবে। এই 5টা শুধু বিশ্বনবীর উম্মতকে দেওয়া হয়েছে। 1 নম্বর রোজাদারের মুখে গ্রাণ, 2 নম্বর হলো রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ দোয়া করে, 3 নম্বর হলো রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়, 4 নম্বর হলো যেই শয়তান বিশ্বনবীর উম্মতদেরকে দুঃখা দিয়ে বিরত রাখে, সেই শয়তানকে আসমানে জাহান্নামের শিকল দ্বারা বদ্ধ করা হয়। সুবহানাল্লাহ বলে। আর 5 নম্বর হলো রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ দিকে সমস্ত রোজাদারকে আল্লাহ মাফ করে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই রাত্রি কি শবে কদর? আল্লাহর পয়গম্বর বললেন, না রে সাহাবী, না, বরং হলো মজদুর যখন কাজ করে, মজদুরের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তার পাওনাটা পরিশোধ করে দেওয়া। আমার বান্দারা 1 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধন পালন করেছে, সিয়াম সাধন পালন করার পরে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে রোজাদার ব্যক্তিকে আল্লাহ কি করেন? মাফ করে দেন। এই মাসে সর্বশেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদারের গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। ঠিক কিনা বলেন? এই 5টি কাজ শুধুমাত্র বিশ্বনবীর উম্মতকে দেওয়া হয়েছে, কারণ যেহেতু এই নবীর উম্মতের হায়াত কম, নেক যেন বেশি থাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যেন বিশ্বনবীর উম্মতের সারাটা জীবন যেন তাদের আমলের মধ্যে কাটে। এই জন্য দেখবেন আমাদের ঘুম এটা একটা ইবাদত, ঠিক না বেঠিক বলেন? খাওয়াও কিন্তু একটা ইবাদত। বিশ্বাস করেন, বিশ্বনবীর উম্মতের জিন্দেগি পুরাটাই হলো বন্দেগি। আমি খাবো আমার প্রয়োজন, সেটাও সুন্নত, আর যেই কাজটা সুন্নত সেটাই হলো নেকি, ঠিক কিনা বলে? আমি ঘুমাবো আমার প্রয়োজন, আল্লাহু আকবার, সেটাও একটা ইবাদত। আমি ব্যবসা করব, সেটাও ইবাদত, সুবহানাল্লাহ বলেন। আমি রাজনীতি করব, সেটাও ইবাদত। রাজনীতি বিশ্বনবী করেছেন কিনা বলেন? অনেকে বলে হুজুররা কেন রাজনীতি করবে? আরে মেয়ে, হুজুররা রাজনীতি করবে না তো করবে কে? রাজনীতি তো কোরআনে আসছে, রাজনীতি তো বিশ্বনবী তার সারা জীবন রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন। রাজনীতি হুজুররা করবে না তো করবে কে? কথা বুঝে আসে নাই? এটা তো সবাই বেঠিক বইয়েন। রাজনীতি বিশ্বনবী না করলে, বিশ্বনবী বাদশা ছিলেন না? মদিনা মক্কার বাদশা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু বড় আফসোস, এই রাজনীতির কথা বলতে গেলে একদল মানুষ দেখবেন শুধু হুজুরদেরকে মসজিদে আর মাদ্রাসার মধ্যে বদলি করে, অথচ রাজনীতির কথা কোরআনে আছে, হাদিসে আছে। আছে না নাই? আছে। সঠিক রাজনীতি তো ইসলামে এসেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের পরিপূর্ণ বরকত যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। এজন্য এই রমজান হলো এমন একটি মাস, আর এই মাসে প্রতিদিন রাত্রে এবং দিনে প্রত্যেকটা রোজাদারের একটি করে দোয়া কবুল করে থাকেন, সুবহানাল্লাহ।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হে আমার উম্মতরা শুনো, যদি রমজান তোমরা পেয়ে যাও, রমজানের প্রতিদিন প্রতি রাত্রে একটা করে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবা। যেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি এবং দিনে প্রত্যেকটা বান্দার এক একটা করে দোয়া কবুল করে থাকেন। যে দোয়াগুলো কবুল হলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে বান্দাকে মাফ করে দিবে। সেজন্য আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতরা শুনো, ইফতারের সামনে নিয়ে যদি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা ইফতারির সামনে নিয়ে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, ও ফেরেশতারা দেখো আমার বান্দার হাতের নাগালে খাবার রেডি আছে, এরপরেও সে খায় না, কারণ আমি আল্লাহর হুকুম হয় নাই বিদায় খাই না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোরাই তো বলেছিলে আমি আদম সৃষ্টি করব না, দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, আজকে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নাই বিদায় খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বলবে, আল্লাহ তাহলে তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে তোরা সাক্ষী, আমার ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য ইফতারির সামনে নিয়ে দোয়া করবেন, ইফতারির সামনে নিয়ে বসে থাকবেন, এতে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে থাকেন। এজন্য ইফতারির সামনে নিয়ে বসে থাকলে অনেকেই মনে করে খেয়াল করার জন্য পাগল হয়ে গেছে, ঠিক না বেটি বলেন? অথচ ইফতারির সামনে নিয়ে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর রহমত আপনার উপর নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইফতারির সামনে নিয়ে কি করা? বসে থাকা। এই মাসে আরেকটা রাত্রি আমাদের সামনে আসতেছে এবং সামনে 10 দিন ইতিকাফের একটা ফজিলত আসরা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা বা'দা মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ দশকে ইতিকাফ রেখেছেন। আর ইতিকাফ হলো অবস্থান করা, অর্থাৎ কাউকে কোনো দাবি নিয়ে অবস্থান করা। আপনার ঘরের সামনে বসলাম, যতক্ষণ পর্যন্ত না আমার দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি অনশন করতে থাকবো। দাবি আদায় হয়ে যায়, অনশন ভঙ্গ করে দেয়, ঠিক না বেটি বলে? দেখেন না অনেক সাংবাদিকরা, দেখবেন অনেকে অনেকের বাড়িতে এসে অনশন করে, যতক্ষণ পর্যন্ত না আমার দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত বসে থাকবো। ইতিকাফ অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা আল্লাহর গোড়ায় এসে অনশন করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না তুমি মাফ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘর ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে আমার বান্দা আমার ঘরে আসছে, বের করা যাবে না, আমার ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, মানি ইতাকাফা ইয়াওমান, যদি কোন ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য একদিন ইতিকাফ করে, মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে কয়দিন? কথা বলেন কয়দিন? একদিন ইতিকাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর পয়গম্বর বলে, জাআলাল্লাহু ওয়া বাইনাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? 3 খন্দক, একদিন ইতিকাফ করলে 3 খন্দক পরিমাণ জাহান্নাম দূরে সরে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, খন্দক বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর পয়গম্বর বললেন, খন্দকের দূরত্ব হলো জমিন থেকে আসমানের যতটুকু দূরত্ব, এক খন্দকের দূরত্ব এর চেয়েও বেশি। তাহলে একদিন ইতিকাফ করলে জাহান্নাম 3 খন্দক দূরে সরে যায়, আর রমজানে করলে একদিন ইতিকাফ করলে 70 খন্দক দূরে সরে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইতিকাফ করার দরকার আছে না নাই? ইতিকাফ করতে হবে। দ্বিতীয় হলো, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্রি দিয়েছেন, যেই রাত্রি 1000 মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ইযা কানা লাইলাতুল কদরি
নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিশ্বনবীর উম্মতেরা রে, তোদের আমল যেন ভারী হয়, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে একটি রাত্রি দিয়েছি, যে রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ সব আল্লাহ দান করে দিবে। সেই রাত্রিটার নাম কি বলেন? শবে কদর। কি শবে কদর আমরা তালাশ করি কখন জানেন? আমরা 27 রাত্রি তালাশ করি, অথচ হাদিসে আসছে শবে কদর হলো শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতরা শুনো, যদি শবে কদর তালাশ করতে হয় রমজানের শেষ দশকে প্রত্যেক বেজুর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে শবে কদর রেখে দিয়েছে। এখন যদি 5টা লটারি থাকে, কয়টা লটারি? 5টা। 5টার মধ্যে একটা হবেই হবে। এখন যদি কেউ 5টা কিনে, পাইল কিনা বলেন? বুঝেন নাই কথা। 5টা লটারি কিনছেন, আবার বলছে এই 5টার মধ্যে একটা আছে। এখন আপনি কি করলেন? একাই 5টা কিনলেন, তাহলে নিশ্চিত আপনি একটা লটারি পাইলেন কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতরা শোনো, যদি তোমরা শবে কদর তালাশের নিয়তে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো, প্রত্যেক বেজুর রাত্রিগুলোতে 5টা বেজুর রাত্রি। কয়টা? 21, 23, 25, 27, 29। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই 5টি রাতে যারা শবে কদর তালাশ করবে নিঃসন্দেহে সে একটি রাত্রে শবে কদর পেয়ে যাবে। আর এক রাত্রে যদি শবে কদর পেয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ সপ্তাহের আমল নামা আল্লাহ দান করে দিবে। এই অফারগুলো আমরা গ্রহণ করি না। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে চলে যায়, অথচ 1000 মাস হয় কয় বছরে জানেন? 83 বছর 4 মাসে 1000 মাস হয়। তাহলে এক শবে কদর পাইলে 83 বছর 4 মাস ইবাদত করার সমপরিমাণ সব। তাও কি লাগাতার ভাবে একজন মানুষ হায়াত পায় 70 বছর, ইবাদত করলে আর কত করতে পারে বলেন? আপনার সন্তান আছে, আপনার পরিবার আছে, তাদেরকে খাবার খাওয়াইতে হয়, তাদের আমাদের ইনকাম করতে হয়, ব্যবসা করতে হয়। ঠিক কিনা বলেন? ইবাদত করলে সারাদিন কাজ করার পরে সারা রাত্রি ইবাদত করলেও তো হয় না, হয়? আল্লাহ বলে একটা রাত্র যদি পেয়ে যাও আর এই রাত্রি যদি ইবাদত করো, 1000 মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ সব তোমার আমলনামা দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, যাই হোক, এজন্য এই রাত্রিগুলোকে আমাদের কি করতে হবে? তালাশ করতে হবে। রমজান চলে যাচ্ছে, জানি না আমাদের উপর রহম হয়েছে কিনা, জানি না আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা। যদি গুনাহ মাফ না হয় তাহলে আমার মতো হতভাগা আর কেউ হতে পারে? ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেইভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, যেইভাবে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে,